প্রিয় দর্শক, SMK ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ ও আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই সাব্বির খান ও পরিবারের সবাই মিলে আজ আমরা এসেছি সমুদ্র সৈকতে সূর্য স্নান ও গোসল করতে, সাঁতার কাটতে। অ্যাড্রিয়াটিক সাগরে ভেনিস শহরের কাছাকাছি কাবালিয়ানো উপকূলের পুন্তা সাব্বিওনে। পুন্তা সাব্বিওনি হলো কাবালিয়ানো উত্তরপত্তি পৌরসভার একটি গ্রাম, যা কাবালিয়ানো উপকূলের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত। এখান হতে ভেনিস শহর দেখা যায়, যা ভেনিসের ঠিক অপর পাশে অবস্থিত। ভেনিস থেকে এখানকার দূরত্ব প্রায় জলপথে 10 কিলোমিটার, কিন্তু যদি স্থলপথে আসতে চান তাহলে দূরত্ব 60 কিলোমিটার। এই উপকূলটি কাবালিনো হতে পুন্তা সাব্বিওনি সমুদ্র সৈকতটি দীর্ঘ 15 মাইল বিস্তৃত। এই সমুদ্র সৈকতটি যথেষ্ট বড় এবং যথেষ্ট খালি জায়গা রয়েছে। কাবালিনো ত্রিপত্তি সমুদ্র সৈকতে যেখানে খেলাধুলার ও আনন্দ উপভোগ করার মতো যথেষ্ট জায়গা রয়েছে। এখানে হাঁটার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, যেখানে ইচ্ছে আপনি বিশ্রাম নিতে পারবেন। এবং এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে খেলাধুলার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। শিশুদের মনোরঞ্জন ও ক্রিয়াকলাপের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। এছাড়া এখানকার খাবার দাবারের মান খুবই চমৎকার। এখানে ক্যাম্পিং এর সুব্যবস্থা রয়েছে। কাবালিনো ত্রিপত্তি সমুদ্র সৈকতের বিচে একটি সুন্দর মনোরম পরিবেশ বিদ্যমান, যেখানে একটি চমৎকার খেলনা বা স্লিপার রয়েছে, যা দেখে আমার মেয়ে কারিমা শেখ অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ। সে খুবই খুশি ও উল্লাসিত। সে এখানে খেলাধুলা করবে। এখন সে খেলাধুলার জন্য সেখানে দ্রুত চলে যাচ্ছে। এখানে তার সমবয়সী কিছু বাচ্চা পেয়েছে, যাদের সাথে সে খেলাধুলায় মগ্ন হয়েছে। এখানে কারিমা কখনো স্লিপিং করছে, কখনো বা দৌড়াদৌড়ি গোল্লাছুট খেলায় মগ্ন, আবার কখনো বালু দিয়ে খেলায় মেতে উঠেছে। ঝলমল মৃদু মিষ্টি রোদে এবং চিকচিক বালুর মধ্যে সমুদ্র সৈকতে একটি রাইডার খুবই অপ্রত্যাশিত, যেটি শিশুদের মনোরঞ্জন ও শারীরিক বিকাশের জন্য খুবই উপকারী। এখানে আপনাদের ছেলে মেয়ে নিয়ে আসলে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। ছেলে মেয়েরা এখানে খেলা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আনন্দ উপভোগ করতে পারবে, যা সমুদ্র উপকূলে একটি সুন্দর দিন কাটাতে পারবে। এখানে আমার মেয়ে কারিমার মতো আরো অনেক সমবয়সী ছেলে মেয়েরা রয়েছে। তারাও খুব এনজয় ও আনন্দ করছে। তারা একসাথে সবাই খেলায় মেতে উঠেছে। আমি SM কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ। আজ আমরা এসেছি সমুদ্র সৈকতে সূর্য স্নান ও গোসল করতে, সাঁতার কাটতে। অ্যাড্রিয়াটিক সাগরে পুন্তা সাব্বিওনি একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। বিশেষ করে এখানে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে খুবই সুন্দর পরিবেশ বিদ্যমান থাকে। অ্যাড্রিয়াটিক সাগরের ভেনিসীয় উপকূলের মুখোমুখি অবস্থিত অঞ্চলটি একটি দীর্ঘ ও প্রসারিত সমুদ্র সৈকত, যা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সূর্য স্নান অর্থাৎ রোদ পোহাতে পারেন এবং সমুদ্রে সাঁতার কাটতে পারবেন। এই সমুদ্র সৈকতে সূক্ষ্ম সোনালী বালি, স্বচ্ছ এবং নাতিশীতোষ্ণ জল উপকূলের শিশুদের বিনোদনের এবং সাঁতার কাটার একটি আদর্শ পরিবেশ বিদ্যমান। প্রাকৃতিক বালুর জলরাশি, নীল সমুদ্র রাশি, সূর্যের মৃদু হাসি, মৃদু শীতল বাতাসের অনুভূতির এবং সবুজ পাইন গাছ এবং খোলা আকাশের সৈকতে মৃদু ঢালু উপকূলের, যা একটি চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ।
ভূমধ্যসাগরীয় সমুদ্র তীরের উপকূলীয় রেখায় ছুটি নিয়ে এখানে সূর্য স্নান ও গোসল করতে চলে আসতে পারেন। জায়গাটি খুবই মনোরম ও শিশুদের জন্য খুবই উপযুক্ত একটি স্থান। পুন্তা সাব্বিওনি বাতিঘর কাবালিনো উপকূলের একেবারে দক্ষিণ পশ্চিমে ভেনিস ও লিডো বন্দরের মুখে উত্তর পূর্ব প্রান্তে পুন্তা সাব্বিওনি বাতিঘরটি অবস্থিত। এই বাতিঘরটি পুন্তা সাব্বিওনি সমুদ্র উপকূল হতে একটি বরাবর রাস্তা নিয়ে পাথর ও কংক্রিটের ব্লক ঢেলে সমুদ্রের গতিপথকে রক্ষা করা হয়েছে এবং মাছ বরাবর রাস্তা দিয়ে সমুদ্রের মাঝে এই বাতিঘরটি নির্মাণ করা হয়েছে, যা ভেনিস উপকূল ও উপহ্রদের দিকে যাতায়াতকারী সকল নৌকা ও জাহাজের জন্য একটি রেফারেন্স পয়েন্ট। এই বাতিঘরটি একটি পাগোডা আকৃতির ধাতব কাঠামো দিয়ে তৈরি, যার মধ্যে দুইটি সোপান রয়েছে কালো এবং সাদা চেকার বোর্ড প্যাটার্নে আঁকা, যা একটি শক্তিশালী কংক্রিটের ভবন যার উচ্চতা প্রায় 26 মিটার। এই বাতিঘরটি নির্মাণের 28 বছর সময় লেগেছিল। এই পাগোটা বা বাতিঘরটি প্রথমে নির্মাণ কাজ শুরু হয় 1882 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1910 সালে। 1966 সালে এই বাতিঘরটি ঝড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং পরে 1969 সালে এটি সংস্কার করা হয়। এই বাতিঘরটি 1974 সাল থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং 15 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত আলোর সংকেত দিতে পারে।